আমার যে একটা আনন্দ বিষয়টা থাকতো সেই জায়গা থেকে আমরা আসলে বঞ্চিত। কি পড়াশোনা করছে বা কি সার্টিফিকেট, কোথাও জব হচ্ছে না, অমুকের ছেলের বা অমুকের মেয়ের দেখো অমুক জায়গাতে জব হয়ে গেছে, এটা শুনতে হয়। রায়হান ও সাদিয়া আফরোজ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দুজনে ছুটছেন চাকরির খোঁজে। নগরের স্থায়ী বাসিন্দা রায়হানকে বেশ কয়েকবার ইন্টারভিউ দিতে যেতে হয়েছে রাজধানী ঢাকায়। টাঙ্গাইলের মেয়ে সাদিয়ারও জুতার তলা ক্ষয় হয়েছে দাঁড়ে দাঁড়ে ঘুরে, তবুও মিলেনি চাকরি নামের কাঙ্ক্ষিত সোনার হরিণ। আমার শহরে থাকলে আমার এখানে বাসায় থেকে একটা চাকরি করা এবং এই জায়গাটাতে আমার যে একটা আনন্দ বিষয়টা থাকতো সেই জায়গা থেকে আমরা আসলে বঞ্চিত। একজন আনএমপ্লয়েড, ইনকাম ছাড়া মানুষ, সে শিক্ষিত, খুবই স্যাড। আমি খুবই ডিপ্রেশন কাজ করে আমার মধ্যে। শুধু রায়হান বা সাদিয়া নন, রাজশাহীর হাজারো শিক্ষিত তরুণ তরুণীর বাস্তবতা আজ এমনই। নেই কোনো বড় শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস হাব কিংবা সক্রিয় কৃষি প্রক্রিয়াজাত শিল্প। ফলে স্নাতক শেষে বহুজন রয়ে যাচ্ছেন কর্মহীন বছরের পর বছর। নিজ শহরে নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও ছুটতে হচ্ছে রাজধানীতে। সকল চাকরির পরীক্ষা কিন্তু ঢাকা কেন্দ্রিক অনুষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে দেখা যায় রাজশাহী থেকে আমি দূরবর্তী এলাকা থেকে এখান থেকে ঢাকায় যেতে একটা সর্বনিম্ন কষ্ট আছে। লোনটাকে সহজলভ্য না করে অনেক কষ্টসাধ্য এবং কঠিন করে ফেলছে, এবং এই জন্য আমাদের এইখানে বেকারত্বের হারটাও বেশি এবং নতুন উদ্যোক্তারও সৃষ্টি হচ্ছে না। প্রতি বছর রাজশাহী অঞ্চলে স্নাতক পাশ করেন অন্তত 10 থেকে 15,000 শিক্ষার্থী, কিন্তু নেই কর্মসংস্থান। হাইটেক পার্ক বা উন্নয়ন প্রকল্পগুলো আশার আলো জাগালেও বাস্তবায়ন নেই। সরকারের সদিচ্ছা থাকলেও কার্যকর উদ্যোগের অভাবে সংকট কাটছে না বলে মনে করেন রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি। আমাদের যারা নীতি নির্ধারক আছেন, গভর্নমেন্ট লেভেলে যারা আছেন, তাদেরও চিন্তা করা দরকার যে বাংলাদেশ শুধু ঢাকা কেন্দ্রিক না, বাংলাদেশের যে 64টা জেলা আছে তার মধ্যে রাজশাহী বিভাগ একটা বড় একটা বিভাগ। কীভাবে কী কাজ করা হয় সেদিক থেকে তো গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে। অর্থনীতিবিদদের মতে রাজশাহীর অবকাঠামো উন্নয়ন ও শুধু ঢাকা কেন্দ্রিক নয়, বৈষম্য দূর করে অঞ্চল ভিত্তিক বিকেন্দ্রীকরণ এখন সময়ের দাবি। একই সঙ্গে শিল্প প্রশিক্ষণ এবং উদ্যোক্তা সহায়তা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি বদলাবে না বলেও মনে করেন তারা। এখানে সরকারের একটা ভালো প্ল্যানিং দরকার এবং তাদের সুনজর দরকার। যদি এটা করা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি এই অঞ্চলের যে বেকারত্ব সমস্যা দূর হবে। শিক্ষা, শান্তি আর সম্ভাবনায় গড়া এই নগরের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলেছে দিন দিন বাড়তে থাকা বেকারত্ব। রাজশাহীর উন্নয়ন যেন শুধু সৌন্দর্য নয়, মাপা হোক কর্মে, উৎপাদনে আর ভবিষ্যৎ নির্মাণে, এমনটি প্রত্যাশা সবার। আলতাফ হুসাইন, সময় সংবাদ, রাজশাহী।